ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো বার ভুলে যাচ্ছি, আজকে হলো মঙ্গলবার আর ঘুরতে বেজে গেছে প্রায় 11টা। তো এখনো বসেই আছি আর বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিকে সাথে নিয়েই আজকে আমি আমার বকবকটা এখান থেকে স্টার্ট করছি। আর ওইদিকে ছেলে সমানে আওয়াজ করে যাচ্ছে, এতক্ষণ ব্লগ এই জন্যই স্টার্ট করতে পারছিলাম না, কিন্তু কি করব বলো, বাচ্চা ও তো খেলবেই, মুখে আওয়াজ করবেই। তো ভাবলাম থাক, এবার স্টার্ট করেই দিই। তো চলো, আজকে বৃষ্টি ভেজা দিনে কি কি কাজ করি অলসভাবে সেই সবই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো বাইরেটা পুরো অন্ধকার করে এসেছে, সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, যা দেখলাম মানে পরিস্থিতি খুবই খারাপ। অনেক জায়গায় ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, ফলে যারা রেগুলার ভিডিও আপলোড করে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। আর আমার মানে অনেক বন্ধুরা আছে যারা আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করছে, তো তাদের জন্য অনেক 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 থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমিও তোমাদের অবশ্যই পাশে থাকবো কিন্তু। হ্যাঁ, আর এই দেখো বাইরের অবস্থাটা দেখো, বুঝেছো? আমি বাইরে যেতে পারছি না, মানে প্রচণ্ড অন্ধকার, আর দুটো লাইট জ্বালিয়ে নিয়েছি। তো এবার রান্না বান্নাটা শুরু করে তারপরে আমি একটু ঘর দোরগুলো গুছাবো। দেখো আমার পরিস্থিতি, আমি এখানে কুটনো করছি আর আমার ছেলের অবস্থা দেখো, ঠিক আছে? যখনই আমি কুটনো করতে নেবো ও এরকম পেছনে এসে এরকম করবে। দেখো বাইরে কিরকম মেঘ ডাকছে, প্রচন্ড ওয়েদার খারাপ। কি জানি এবার পুজোয় কি হবে। আর এই বছর না সেরা বৃষ্টি হলো, মানে আমার ওই শ্বশুরবাড়ির ওইদিকে তো প্রচুর মাঠঘাট আর আছে, মানে জলাশয় আছে, পেছনেই পুকুর আছে। তো ওই পুকুর না অনেক জল জমে গেছে, মানে প্রায় অবস্থা খুবই খারাপ। মানে প্রায় আমাদের যে কলপাড়টা আছে শ্বশুরবাড়ির, সেই কলপাড় অব্দি অলরেডি জল উঠে গেছে পুকুরে। এবার অলরেডি জল উঠে গেছে, জানি না কি হবে। তো মেদিনীপুরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এবার যদি বন্যা হয় খুব চাপের। জানি না ওখানকার মানে পরিস্থিতির কি অবস্থা, এখনো তো সেই রকম হয়নি, খারাপ বলছে তো। আর আমার মোটামুটি কাটা কমপ্লিট, এই মাছের ঝোলের জন্য পরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কেটেছি না কেটেছি, কেননা এইভাবে দেখানো সম্ভব না। তো আজকে রান্না করব হলো বাঁধাকপির তরকারি, সেটা তো দেখলেই কাটলাম, আর মাছের ঝোল করব, আর কিছু করব না, আর ভাত করব। এটাই হলো, আমি বাঁধাকপি দিয়ে খেয়ে নেবো। আর আমার বাঁধাকপি প্রচণ্ড ফেভারিট, তাই হয়তো মানে ভগবান বাঁধাকপির মানে এটাই বন্ধ করে দিচ্ছে, মানে বাঁধাকপি খাওয়াটা। কেননা আমার মানে ছেলে, মানে আমি প্রেগনেন্ট হওয়ার পর আমার থাইরয়েড ধরা পড়েছে, আর থাইরয়েড রোগীদের তো জানোই যে কফি জাতীয় জিনিস খাওয়াটা বারণ। তো যাই হোক, তাও মাঝে সাঝে খেতে ইচ্ছে করে। তো আজকে যেহেতু বাঁধাকপি হবে, আমার তো আজকে মানে ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তার এদিকে হলো এই দেখো রুই মাছ, আমার মানে দিলীপের জন্য দুটো এবেলা ওবেলা, আর আমার ছেলের জন্য দুটো এবেলা ওবেলা। তো এটাও নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে তো সবজি কেটেই নিয়েছি, সেটা দেখে ফেলেছ। তো এখন রান্না বান্না সেরে নিই। হ্যাঁ, আর এই দেখো এখানে তোমার বাঁধাকপিটা আমি একটুখানি সেদ্ধ করে নিচ্ছি, কেননা এখন নতুন নতুন উঠেছে তো এই বাঁধাকপিগুলো, তো সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে ভাতের জল চাপিয়ে দিয়েছি, আর এবার আমি এই মাছগুলো ভেজে নেবো। ওই দিকটা পুরো অন্ধকার, ঘর টর পুরো অন্ধকার, কেন সব জানলা মানলা করে রেখেছি, বন্ধ করে রেখেছি। এই দেখো মুষলধারে বৃষ্টি যাকে বলে, এই দরজাটাও বেশিক্ষণ খোলা রাখতে পারবো না, কেননা এই দেখো নিচ পুরো এই যে, ঠিক আছে, পুরো ভিজে যাচ্ছে পুরো। এখান দিয়েও টপ টপ করে, এই দেখো এই দিয়ে পাইপ দিয়ে টপ টপ করে জল পড়ছে, তো দেখতেই পাচ্ছ। তো এইরকম বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম যে এখন আর তোমাদের সামনে আসবো না, আবার পরে। আর আমার আর এই বেলা আর কাজবাজ হবে না, মানে বাকি ঘর দর গোছানোটা সেটা আমাকে বিকালবেলা করতে হবে। আর বিকালবেলা ছাড়া আমার আর টাইমও হয় না এসব করার, এই বেলাটা আমার রান্নাবান্নাতেই কেটে যায়। তো চলো আমি আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি।
তো গুড ইভিনিং ফ্রেন্ড। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 6:15। আর আমি দুপুর 2:15-র সময় মানে ঘুমিয়ে পড়েছিলাম, এতটা টায়ার্ড ছিলাম। প্লাস বাইরের ওয়েদারটাও প্রচণ্ড মানে ডাল ছিল, মানে বৃষ্টি টিষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা পড়েছিল। তো 2:15-র মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম আর 6টার সময় উঠেছি। চোখ মুখ দেখে বুঝতে পারছো কেমন ফুলে গেছে। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আমি তোমাদেরকে বলেছিলাম যে বিকালবেলা আমি চিকেন তান্দুরি টাইপের কিছু একটা করব, তো সেটারই আয়োজন করছি। তো চিকেন ওইটা আমি তো তোমরা আগের ওই ভিডিওতে দেখে নিও যে আমি ওটা করেছিলাম, ওটা পুরো প্রপারটা দেওয়া আছে, পুরোটাই দেওয়া আছে। তো এখন আর সেরকম কিছু দেবো না। এই দেখো, এটা দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছিলাম, তো এখন এটা একটু তেলে ভেজে এটাকে আমি চিকেন তন্দুরিতে পরিণত করব। করে এটা আজকে আমাদের সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে খাওয়া হবে, সন্ধ্যের টিফিন হিসেবে খাওয়া হবে। তো চলো, যেহেতু 6:15 অলরেডি বেজেই গেছে, তো তাড়াতাড়ি রেডি করে নিই। আর ওইদিকে দুধ বসিয়ে দিয়েছি, ওটা হলো মানে ছেলেকে দুধ বিস্কুট খাইয়ে দেবো। তো করতে করতে রেডি করতে করতে সব। তো এখন সন্ধ্যের টিফিন নিয়ে চলে এসেছি। তো দেখে নাও সন্ধ্যের টিফিনটা কি। এই দেখো সন্ধ্যের টিফিনে চা, আর এখানে যতটা পেরেছি একটু পুড়ে পুড়ে গেছে। তো এখানে তন্দুরি চিকেন মতো করেছি, আর এখানে ছেলের দুধ বিস্কুট। তো খেয়ে নিয়ে তারপরে ঘরের কাজবাজ শুরু করব। তোমাদেরকে তো বলেইছিলাম যে ঘরদোর আজকে গুছাবো। তো খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধ্যের কাজ শুরু হবে। চেঞ্জ করেই ফেললাম, কেননা প্রচন্ড নোংরা হয়েছিল। কবে কাচবো জানি না, কেননা যা ওয়েদার, এর মধ্যে তো কাচা যাবে না, কিন্তু চাদরটাও তো পাল্টাতে হবে, ওই জন্য চাদরটা পাল্টে নিলাম। আর এইখানে দেখো এই যে সমস্ত বালিশপত্র নিচেই রেখেছি, কেননা এগুলোর কভার চেঞ্জ করতে হবে। তো কভার টভার চেঞ্জ করে নিই। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমাদের যে মানে প্যাকিংয়ের প্রায় সূত্রপাত হয়ে গেছে। তো আগের দিন আমার হাজবেন্ড গিয়ে এই যে এই বক্সগুলো কিনে এনেছে, এই দেখো এই বক্সগুলো, আরও এই যে এই বক্সগুলো কিনে এনেছে। তো এইগুলো মানে গোছানোগাটি শুরু করব। আর আরও 4টে মতো বড় বড় অর্ডার দিয়েছে, কেননা এই কটাতে হবে না। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তার আগে এইগুলোর আগে সমস্ত কিছু চেঞ্জ করে নিই। আর ওইদিকে আমার ভাত হয়ে গেছে। আর এইগুলো আর আমি গুছাবো না, কেননা আর হয়তো এরপরে তো সব অগোছালেই হবে। এই আলমারিটা আগে ফাঁকা করব। তো ওইটা আজকেই না হলে কালকে ওই সমস্ত কিছু রেডি করে, মানে কটনের নিচে যে ব্ল্যাক টেপ লাগিয়ে এই আলমারিটা আগে ফাঁকা করব। কেননা ছেলের আলমারিটা এখন ধরতে পারবো না, কেননা ছেলের ডেলি ইউজের জিনিস রয়েছে এখানে। তো এই আলমারির যে জিনিসগুলো আছে সেগুলো সেই রকম এখন ব্যবহার করা হয় না, কেননা আমি খুব একটা শাড়ি পরি না। আর তো এইটাই আগে ফাঁকা করব ভাবছি। তো চলো আমি আগে এই কাজটা করে নিই। তো বিছানা গোছানো হয়ে গেছে। আর ঘরদোর বলতে সোফাটা দেখলেই তো, জামা কাপড়টা গুছিয়েছি। আর ওই টেবিল না আর গুছালাম না, কেননা ওইগুলো না আমি সব ভরবো, মানে ওই বক্সগুলোর মধ্যে সব ভরে ফেলবো। তো আজকের মতো আমি ভিডিওটা এইটুকুনিই রাখছি।
তো যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটাকে, আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তো আজকের মতো এখানেই আমার শেষ। তো আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে। তো আজকের মতো টাটা।